ডাব্লিউবিডি 2026 ফার্স্ট রাউন্ডের পরে তোমাদের প্রায়শই কয়েকটি জেনারেল ডাউট আমি বারবারে পাচ্ছি প্রত্যেকটা ভিডিওর কমেন্ট সেকশনে এবং তার সাথে মেসেজ এবং ফোন কলের মাধ্যমে একই প্রশ্নগুলো বারবার ঘুরপাক খাচ্ছে। সেজন্য মনে হলো এই জিনিসটা আমাদের একদম পুরোপুরি ভাবে ক্লিয়ার করা দরকার। যদিও তোমাদের একটা দোষ কি বলতো, আমি এর আগে অলরেডি ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয়গুলোকে বলে আসি, কিন্তু তোমরা সেই জিনিসগুলোকে ভালো করে শোনো না, স্কিপ করে শোনো। তাই কাজে একটা কথা বলছি, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা একটু মনোযোগ সহকারে শুনে ফেলো। এর পরবর্তী ক্ষেত্রে তোমাদের কোনো ডাউট থাকবে না এই রিগার্ডিং কাউন্সিলিং রিগার্ডিং, সেটা আমি তোমাদের একদম প্রমিস করছি, ঠিক আছে? সেজন্য মনোযোগ দিয়ে একটু শোনো। আমি যদিও এর বারবার বলে আসছি, তা আমি একবারে সমস্ত ডাউটগুলোকে একটা ভিডিওতে বলছি। ভিডিও শুরু করার আগে একটা কথা আমি তোমাদের বলতে চাই, দেখা যাচ্ছে ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড এবং থার্ড রাউন্ড, এই তিনটে রাউন্ডের মধ্যে তোমার একটা কলেজ ধরো হলো, কিন্তু সেই কলেজটা তোমার মনের মতো অ্যাকচুয়ালি হলো না। যে তুমি আশা করছিলে আমার বাড়ি জলপাইগুড়ি, আমাদের জলপাইগুড়িতে হতো বা কলকাতার সাইডে হতো, বা ধরো আমার বাড়ি হচ্ছে কলকাতা, তার কলকাতার সাইডে যেখানে একটা কলেজ হলো আমার সবচেয়ে বেশি সুবিধা হতো, তাহলে কিন্তু সেখানে দেখা যাচ্ছে তুমি পাওনি, অন্য একটা কলেজ পেয়ে গেছো। এবার থার্ড রাউন্ডের পরে তোমাদের একটা মাত্র সর্বশেষ সুযোগ থাকবে তোমাদের মনের মতো কলেজ পাওয়া, সেটা হচ্ছে ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং। এবং এই ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং কিন্তু কোনো ডাব্লিউবিজির অফিসিয়াল ওয়েবসাইটে কোথাও কিন্তু তোমরা খোঁজ খবর পাবে না, শুধুমাত্র একটাই চ্যানেল, স্টাডি অফ বেঙ্গল, এই চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং, প্রত্যেকটা কলেজে কখন কখন কি কাউন্সিলিং হচ্ছে, কি কি টাইম কি কি লাগবে, এর আপডেট আমি কিন্তু তোমাদের দিয়ে দেবো। সেই জন্য দেখো, এটা কিন্তু ডাব্লিউবিজির থ্রু হয় না, তাই ডাব্লিউবিজি বোর্ডের কোনো ওয়েবসাইটে তুমি পাবে না। প্রত্যেকটা কলেজ আলাদা আলাদা নিজস্ব ওয়েবসাইটে এগুলো কিন্তু পাবলিশ করবে। সেজন্য তোমরা খোঁজ খবর না পেতেও পারো, আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে যুক্ত থাকো। সমস্ত আপডেট প্রত্যেকটা কলেজে কখন কখন তোমাদের কি ডিসেন্ট্রালাইজ কাউন্সিল শুরু হচ্ছে এবং তোমাদের সর্বশেষ সুযোগ তোমাদের মনের মতো কলেজ পাওয়া, তা কিন্তু তোমরা পেয়ে যাবে। সেজন্য অবশ্যই সাবস্ক্রাইবটা করে চ্যানেলের পাশে যুক্ত থাকো। আমি প্রত্যেকটা কলেজ থেকে যখন যখন নোটিফিকেশন আউট হবে আমি তোমাদের জানিয়ে দেবো, ঠিক আছে? এবং এই ডিসেন্ট্রালাইজটা অনেকে যারা যারা আগে করতে পারে এবং যারা যারা অ্যাকচুয়ালি ভাগ্যের ব্যাপার হয়ে থাকে, যারা যারা আগে করতে পারে তারা তারা পেয়ে যায়, এরকম হয়ে থাকে। সেজন্য প্রত্যেক নোটিফিকেশন পাওয়া কিন্তু তোমাদের জরুরি। যাই হোক, মেন ডাউটগুলো আমি তোমাদের এখানে একটু ক্লিয়ার করে দিই, ভালো করে শোনো। ফার্স্ট অফ অল যে ডাউটটা আমাদের সবার মধ্যে আসছে, ভালো করে শোনো, প্রত্যেককেই বলি। নাম্বার হচ্ছে ইএস আপগ্রেড করলাম কিন্তু নতুন চয়েস করতে পারবো? তুমি যদি ইএস আপগ্রেড করো, দেখো ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড, তিনটে রাউন্ডের ক্ষেত্রে একই রুল প্রযোজ্য। তোমরা আমাকে বলবা সেকেন্ড রাউন্ডের পরে থার্ড রাউন্ডে কি একই রুল প্রযোজ্য? অবশ্যই একই রুল প্রযোজ্য। সেকেন্ড রাউন্ডের পরেও তোমার কিন্তু ফার্স্ট রাউন্ডের পরে যে রুল ছিল, সেকেন্ড রাউন্ডের পরে কিন্তু সেম রুল থাকবে, বুঝতে পারলা? বাট থার্ড রাউন্ডে গিয়ে তোমাকে কোনো একটা কলেজ অ্যাকসেপ্ট করতেই হবে। আর যদি তোমার কোনো কলেজ না আসে, তাহলে কোনো কিছু উপায় নেই, তোমাকে সামনে বসার জন্য প্রিপারেশন করতে হবে বা ডিসেন্ট্রালাইজ কাউন্সিলের জন্য ওয়েট করতে হবে, বুঝতে পারলে ব্যাপারটা? তুমি যদি ইয়েস আপডেট করো, তাহলে বন্ধুরা তোমরা নতুন চয়েস ফিলিং আর করতে পারবে না। তোমরা যে অলরেডি চয়েস ফিলিং করেছিলে, এক্সিস্টিং চয়েস ফিলিং, সেটাকে তোমাদের কিন্তু হাতে রাখতে হবে। ক্লিয়ার? প্রথম ডাউটটা বুঝতে পারলা? ফার্স্ট রাউন্ডের ক্ষেত্রে একই প্রযোজ্য, সেকেন্ড রাউন্ডের ক্ষেত্রে তো থার্ড রাউন্ডের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য। যদি তুমি ইয়েস আপগ্রেডেশন করো, অর্থাৎ ফার্স্টে যে কলেজটা তুমি পেয়েছো সেটাকে যদি হাতে রাখতে চাও, তাহলে তোমার যে অ্যাকচুয়ালি চয়েস ফিলিং আছে সেই চয়েস ফিলিংটাই থাকবে, তুমি কোনো নতুন ভাবে চয়েস ফিলিং করতে পারবে না। ক্লিয়ার বন্ধুরা? একটু বুঝতে পারলে? এবং দেখো, এগুলো একদম পুরোপুরি সত্য কথা, তোমরা অনেকে অ্যাকচুয়ালি বিশ্বাস করতে পারছো না, বা এরকম মনে হচ্ছে যে অ্যাকচুয়ালি অফিসিয়ালি এটা নিয়ম কি। একদম অফিসিয়ালি প্রত্যেকটা রুলগুলোকে ভালো করে পড়ে তারপর আমরা ভিডিও বানাই, এমনি খামোখা বলে দিই, ঠিক আছে? একদম পুরোপুরি অ্যানালিসিস করার পরেই কিন্তু ভিডিও বানাই, সেজন্য বিশ্বাস রাখতে পারো। নেক্সট হচ্ছে, দেখো যে 5 দিয়ে ফেলেছি, ভেরিফিকেশন যাবো না, কি হবে? যদি তুমি 5টা দিয়ে দাও এবার মনে হয় যে আমি ভেরিফিকেশন অনেক দূর পড়ছে, অনেক বৃষ্টি পড়ছে, আমি যাবো না, তাহলে কিন্তু সমস্যা। তাহলে কিন্তু বন্ধুরা সমস্যা বলতে তুমি পুরোপুরি কাউন্সিলিং থেকে কিন্তু বাদ পড়ে যেতে পারো, শুধুমাত্র এই একটা কারণের জন্য। এর আগের বার কি হতো, যে ফিজিক্যাল ভেরিফিকেশনে যেতে হতো তোমাদের, তোমার কলেজটা পছন্দের হোক আর না পছন্দের, তোমাকে যেতে হতো। বাট এবার সেটা কোনো ব্যাপার নাই, কিন্তু তুমি যদি 5,000 টাকা দিয়ে যদি মনে করো যে আমি ভেরিফিকেশন যাবো না, তাহলে কিন্তু পুরোপুরি কাউন্সিলিং থেকে কিন্তু বাদ পড়ে যাবে। ব্যাপারটা বুঝতে পারলে? যারা যারা 5,000 টাকা দিয়েছিল তাদেরকে আশা করবো একদিন দুদিন টাইম থাকলেও তারা কিন্তু কলেজে গিয়ে ভেরিফিকেশনটা করে আসো। এবার সেখানে ইয়েস বা নো আপগ্রেডেশন করলে সেটা তোমাদের ব্যাপার। নো আপগ্রেডেশন মানে তুমি ওই কলেজটা ভর্তি হয়ে গেলে, বুঝতে পারলে? নেক্সট হচ্ছে, হ্যাঁ, আর একটা কথা আমি এখানে বলে দিই, তোমাদের এই যে 5,000 টাকাটা তুমি পে করছো, এইটা তোমাদের কলেজে তোমার অ্যাডমিশনের ক্ষেত্রে অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে, ঠিক আছে? 5,000 টাকা খামো খায় না, মানে এটা তোমাদের কলেজে দেখা যাচ্ছে একাডেমিক ফিজ লাগতো 1 লাখ টাকা, সেখানে 5,000 টাকা মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? মানে অ্যাড হয়ে যায় অ্যাকচুয়ালি, বুঝতে পারলে? আশা করছি ব্যাপারটা বুঝতে পারলে। আরো একটা প্রশ্ন আছে, দেখা যাচ্ছে অনেকে ভাবে যে আমি 5,000 টাকা পেমেন্ট করলাম, ভেরিফিকেশন করলাম, এবার মনে হচ্ছে আমি কলেজটা ভর্তি হবো না, নেবো না, তখন কি পরবর্তী ক্ষেত্রে 5,000 টাকা ফিরে পাওয়া যাবে? অবশ্যই ফিরে পাওয়া যাবে। তার জন্য ডাব্লিউবিজি বোর্ড থেকে অফিসিয়ালি ভাবে একটা উইথড্রল মেসেজ দেয়, যে 5,000 টাকা উইথড্রল করার জন্য। সেখানে তোমার জাস্ট একটি ফর্ম ফিল আপ করতে হবে, চিঠি লিখে পাঠাতে হবে, নির্দিষ্ট টাইমের মধ্যে তোমরা টাকাটা কিন্তু রিফান্ড পেয়ে যাবে। এবং সেটা কখন কি দেবে সেটা আমি তোমাদের জানিয়ে দেবো, অবশ্যই চ্যানেলের সাথে কানেক্ট থাকো। নেক্সট হচ্ছে, নতুন ভাবে বসতে পারবো সেকেন্ড রাউন্ডে। দেখো, যারা ফার্স্ট রাউন্ডে বসেনি তারা এবার কিন্তু নতুন ভাবে বা সেকেন্ড রাউন্ডে বসতে পারবে, যেটা অলরেডি নিয়ম ছিল না। নতুন ক্যান্ডিডেট তারা নতুন ভাবে 500 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করে কিন্তু সেকেন্ড রাউন্ডে বসতে পারবে। ফার্স্ট রাউন্ডে যারা অলরেডি 500 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলেছো,
তাদেরকে কোনো কিছু আর 500 টাকা দেওয়া দরকার নাই, তোমরা অটোমেটিক তোমরা সেকেন্ড রাউন্ডে চলে যাবে। সেখানে গিয়ে যদি তোমরা কোনো কিছু দেখা যাচ্ছে তোমরা কলেজ পেয়েছো, কোনো ফিজিক্যাল ভেরিফিকেশন করোনি, 5,000 টাকাও তোমরা দাওনি, তাহলে নতুন ভাবে সেকেন্ড রাউন্ডে গিয়ে আবার নতুন ভাবে তোমরা চয়েস ফিলিং করতে পারবে। বুঝলে, নতুন ভাবে চয়েস ফিলিং করতে পারবে, কোনো সমস্যা নেই। আর যদি মনে হয় যে আমি ফার্স্ট রাউন্ডে কোনো কলেজ পাইনি, তাও কোনো সমস্যা নাই, সেকেন্ড রাউন্ডে গিয়ে নতুন ভাবে চয়েস ফিলিং করতে পারো বা আগের চয়েস ফিলিংটা রাখতে পারো। তার জন্য কি থাকবে, যখন তোমরা লগ ইন করবে সেকেন্ড রাউন্ডে, তারপর নিচে দেখে লেখা থাকবে নিউ চয়েস ফিলিং, আর তোমার হচ্ছে এক্সিস্টিং চয়েস ফিলিং। এক্সিস্টিং মানে তোমার ওটা থাকলো, নিউ চয়েস ফিলিং করে তুমি নতুন ভাবে আবার মডিফাই করতে পারো। ঠিক আছে, যারা আপডেট করতে পারো করেছো তাদের ক্ষেত্রে নিউ চয়েস ফিলিং এর আর কোনো কিন্তু অপশন থাকবে না। ব্যাপারটা বুঝতে পারলে? নেক্সট হচ্ছে মনের মতো কলেজ হয়নি, আবার নতুন চয়েস ফিলিং কিভাবে করবো। মনের মতো কলেজ না হলে তোমরা কিন্তু নতুন চয়েস ফিলিং করতে পারবে, কোনো সমস্যা নেই। শুধুমাত্র একটাই উপায়, তোমাকে ফিজিক্যাল ভেরিফিকেশন, সিট অ্যাক্সেপ্টেবল দুটোকে কিন্তু দেওয়া হবে না। চুপচাপ করে যারা যারা কলেজ পায়নি তাদের মধ্যে তোমাকে বসে থাকতে হবে। ক্লিয়ার? সেকেন্ড রাউন্ডে চলে যাবে। নেক্সট, কোন কলেজ আসেনি কি করব? কোন কলেজ যদি না আসে, কোন কলেজ যদি তোমার না আসে, তাহলে তোমার কোনো কিছু করার দরকার না। বললাম যে অটোমেটিক সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড চলে যাবে। প্রত্যেকটা রাউন্ডের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য। নেক্সট হচ্ছে থার্ড রাউন্ডে একই নিয়ম, অবশ্যই থার্ড রাউন্ডের ক্ষেত্রেও একই নিয়ম, অর্থাৎ সেকেন্ড রাউন্ডের পরেও তোমাদের কিন্তু একই নিয়ম প্রযোজ্য থাকবে। তোমরা কলেজ পেয়ে আপগ্রেডেশন করতে পারবে বা চুপ করে বসে থাকতে পারবে থার্ড রাউন্ডের জন্য, নতুন চয়েস ফিলিং করানোর জন্য। আর তোমরা কিন্তু আবার যদি কেউ কলেজ না পাও, তাহলে অটোমেটিকলি কিন্তু থার্ড রাউন্ডে চলে যাবে। ক্লিয়ার? ব্যাপারটা বুঝতে পারলে? নেক্সট হচ্ছে আবার 5,000 টাকা লাগবে। আমি তোমাদের বললাম 500 টাকা একবার পেমেন্ট করার পর আর 500 টাকা লাগবে না কোন রাউন্ডে। যারা যারা নতুন ভাবে করবে, থার্ড দেখা যাচ্ছে নতুন ভাবে থার্ড রাউন্ডে পার্টিসিপেট করছে, তাদের একমাত্র লাগবে। নেক্সট 5,000 কি ফিরে পাবো? আমি তোমাদের বললাম 5,000 তুমি অবশ্যই ফিরে পাবা। তার জন্য একটা উইথড্রল প্রসেস বা উইথড্র একটা নোটিশ দেয়, তখনই কিন্তু WBJ ভর্তি কনফার্ম করলে তোরা 5,000 টাকা ফিরে পেতে টাইম লাগে। অবশ্যই টাইম বলতে গেলে তোমাদের মোটামুটি 7-8 মাস লেগে যেতে পারে, তারপরে দেয়। টাকা বিষয় তো, এই জন্য বেশি লেট করে সব কাজ। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার স্যাপার। এবার এই হচ্ছে তোমাদেরকে প্রত্যেকটা কমন ডাউট যেগুলো অ্যাকচুয়ালি ছিল সেগুলো তোমাদের সম্পর্কে আমরা আলোচনা করলাম। এবার আশা করছি বাদ বাকি এরপরে তোমাদের কোনো ডাউট থাকবে না। ঠিক আছে, আশা করছি কোনো ডাউট থাকবে না। অবশ্যই সাবস্ক্রাইব করতে এলাকার সাথে যুক্ত হয়ে থাকো, সমস্ত কিছু আপডেট এখান থেকে কোনো পেয়ে যাবে, কোনো সমস্যা হবে না। বুঝতে পারলে? আর তোমাদের ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ডের মোটামুটি সমস্ত ব্যাপারগুলো বলতে পারলাম। এবার অনেকে বলতে পারবে যে দাদা আপগ্রেড করলে তার নিউ চয়েস ফিলিং অপশন কোনো থাকবে না, ফিজিক্যাল ভেরিফিকেশন, আর তোমার হচ্ছে যারা যারা নতুন ভাবে অ্যাকচুয়ালি যুক্ত হচ্ছে বা কোনো কলেজ পেয়েছিল নতুন ভাবে সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করছে, তাহলে তাদের ক্ষেত্রে কিভাবে আইডেন্টিফাই করবে? WBJ বোর্ড ফিজিক্যাল ভেরিফিকেশন করলে আইডেন্টিফাই করে ফেলবে কে কলেজ পেয়ে ভেরিফিকেশন করেছে আর কারা করেনি। সেই মত তাদের নিউ চয়েস ফিলিং অপশন দেবো সেকেন্ড রাউন্ডে, তোমরা সেটা বুঝতে পারবে। ঠিক আছে, এখানে আমরা শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী আবার সুন্দর ভিডিওতে। যদি কোনো এরপরেও ডাউট থেকে থাকে, আশা করি থাকবে না, যদিও বা থেকে থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে বলবা। আমি সময় মতো তোমাদের প্রত্যেককে রিপ্লাই করে দেবো। থ্যাংক ইউ।